এখন তোমরা যে ব্লগটি দেখছো এটা ছিল সানডে দুপুরের ব্লগ। মনা যবে থেকে এবার আমার বাড়িতে এসেছে ও খালি বলেই যাচ্ছিল, টুবলি পিসি এবার কিন্তু আমি তোমার হাতে ক্রিমি চিকেনটা খাবো। তো আমি ঠিক করলাম যে ঠিক আছে, সানডে দুপুরে আমি সবার জন্য ক্রিমি চিকেনটা বানাই। এই রেসিপিটা আমি যখনই বানাই আমি কিন্তু চিকেনের ব্রেস্ট পিসগুলোই নিই। তোমরা কিন্তু চিকেনের যে কোনো পিস এখানে নিতে পারো, শুধু খেয়াল রাখবে চিকেনটা যেন বোনলেস হয়। চিকেনগুলোকে হাফ অ্যান আওয়ারের মতো ম্যারিনেট করেছিলাম, আর এই সময়টাতে আমি চিকেনের সাথে যে রাইসটা খাবো সেটা তৈরি করে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করতে আমার যা যা জিনিস লেগেছে সেগুলি হলো স্বাদমতো নুন, গোলমরিচ, 1 টিস্পুন রসুন বাটা, রাইস ব্র্যান্ড অয়েল আর লেমন জুস। আমি যে রাইসটা করছি ওটা হার্ব রাইস বলে, তো এটা পুরোটা যদি বাটার দিয়ে করো রাইসটা ভীষণ টেস্টি হয়, বাট আমি এখানে বাটারের সাথে রাইস ব্র্যান্ড অয়েলও অ্যাড করে নিচ্ছি। তোমরা তো দেখলেই এই রাইসটা বানাতে প্রথমেই আমি অয়েলের মধ্যে রসুনটা দিয়ে দিয়েছিলাম, হালকা করে ভেজে নিয়ে তারপর সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আমি এখানে ভেজিটেবলের মধ্যে শুধুমাত্র অনিয়ন, ক্যাপসিকাম আর গাজরই ইউজ করেছি। এবার সবজিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদমতো নুন, অরিগানো আর চিলি ফ্লেক্স অ্যাড করেছি। তোমরা কিন্তু গোলমরিচও অ্যাড করতে পারো, আমি গোলমরিচ অ্যাড করতে ভুলেই গেছিলাম। এবার সবজিটা ভালো করে কুক হয়ে গেলে ওই আগে থেকে করে রাখা যে রাইসটা এটা অ্যাড করে দেবে এবং ভালো করে মিক্স করবে। ব্যাস হয়ে গেল তোমার রাইস তৈরি। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে একটা প্যানের মধ্যে বাটার দিয়ে ভালো করে গ্রিল করে নেব। চিকেনগুলো কিন্তু পুরো আমার কুক হয়ে গেছে, এগুলো কিন্তু এখন আমি এমনি এমনি কাবাব হিসাবেও খেতে পারি। এবার চিকেনের গ্রেভিটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে অয়েল দিয়ে তার মধ্যে 1 টিস্পুনের মতো রসুন বাটা দিয়েছি। এরপর এতে কুচনো পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো নুন, অরিগানো আর চিলি ফ্লেক্সও দিয়েছি। এবার এতে 2 টিস্পুনের মতো আটা অ্যাড করেছি। আটাটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি এতে 1 কাপ দুধও অ্যাড করেছি। দুধটা যখন ঠিক হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করেছি এবং তারপর আমি এর মধ্যে সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের মতো এটা কুক করার পর এর ওপর দিয়ে চিজ অ্যাড করে দিয়েছিলাম। আমি এখানে খুব কম চিজ অ্যাড করেছি, কিন্তু যত বেশি চিজ অ্যাড করবে তত বেশি এটা খেতে টেস্টি হয়। এবার তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবে এবং আমাকে কিন্তু জানাবে তোমাদের কেমন লেগেছে এটা খেতে। ভীষণ টেস্টি হয়, একবার প্লিজ ট্রাই করে দেখো। আসলে কি বলো তো, আমার মেয়েরা বা আমার হাজবেন্ড না এই টাইপের রান্নাগুলি খেতে খুব ভালোবাসে, তার জন্য না আমি এই টাইপের রান্নাগুলো একটু বেশি ভালো করতে পারি। আমি আর মনা একটু পরে খেয়েছিলাম। প্রথমে টাপ্পু, তুহি, বাবাই আর জয়কে খেতে দিয়ে দিয়েছিলাম। আর কি বলবো, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং। আমি তো কিছু বলবো না, देयर इज নো ওয়ার্ডস টু ডেসক্রাইব দিস। ও মাই গড, বাপ রে। তোমরা যে ব্লগে যে ছেলেটিকে দেখলে ও হলো বাবাই, ও হলো মনার ভাই। তো ও আমার হাতের এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো তোমরা।